হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তেলে ভেজে নেওয়ার ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো খাস্তা কচুরির রেসিপি। তোমরা হয়তো ভাবছো তেলে না ভেজে কিভাবে এই কচুরিগুলো এত সুন্দরভাবে ফুলে গেছে। তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি সকল বন্ধুদের। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই খাস্তা কচুরির রেসিপিটা শেয়ার করে নিই। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। কচুরি তৈরির জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচ ঘি। এরপর আমি সব কিছু ভালো করে একটু মেখে নেব, যাতে সব কিছু ময়দার সাথে ভালো করে মিশে যায়। একটু সময় নিয়েই মেখে নেবে, তবেই কিন্তু কচুরি হবে খাস্তা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জল। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা হবে একটু শক্ত। লুচি রুটি ডোয়ের তুলনায় একটু শক্ত করেই মেখে নিতে হবে। ডো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। তোমাদের হাতে টাইম থাকলে তার থেকে বেশিক্ষণ রেস্টে তোমরা রাখতে পারো। ততক্ষণ আমি পুরটা রেডি করে নেব। একটি পাত্রে নিয়ে নিলাম হাফ বাটি ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ আর গরম করে নেওয়া ঘি। এখানে 2 চামচ মতো ঘি আমি ইউজ করছি। ভালো করে ময়দার সাথে মিশিয়ে দেব। ভালো করে ময়দার সাথে ঘি আমি মিশিয়ে নিয়েছি। দেখো বেশিরভাগ মাখাটাই কিন্তু ঘি দিয়েই হয়ে গেছে। এখন আমি খুবই সামান্য পরিমাণে জল দেব আর সুন্দর একটা ডো তৈরি করে নেব। এই ডোটাও কিন্তু একটু শক্ত হবে। ডো আমি তৈরি করে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো ডো কিন্তু একটু শক্তই হয়েছে। এখন এক সাইডে রেখে দেব। আর এদিকে দেখো এই ডোটা রেস্টে রাখার 20 মিনিট হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। তোমরা কচুরি যতটা বড় করবে সেই পরিমাণ বুঝেই কিন্তু লেচি কেটে নেবে। এখানে আমার 5টি লেচি হয়েছে। এক সাইডে রেখে দেব। আর পুর তৈরির জন্য যে ডোটা আমি তৈরি করেছিলাম এখান থেকেও আমি 5টি লেচি কেটে নেব। এখন কচুরিগুলো তৈরি করব, তার জন্য একটা লেচি নিয়ে নিলাম। একটা বেলনির সাহায্যে একটু বেলে নেব। এরপর পুরের যে লেচিটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে একটা লেচি মাঝ বরাবর দিয়ে আমি চিল করে দিচ্ছি। হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। এরপর ওপর থেকে কিছুটা সাদা তিল দিচ্ছি। এটা দিলে দেখতেও ভালো লাগবে, আবার খেতেও বেশ ভালো লাগবে। আলতো হাতে আমি বেলে নেব। আর তোমরা যারা তিল পছন্দ না করো তারা স্কিপ করতে পারো। আরও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। আমি যে পুরটা ইউজ করছি ময়দার পুর, একটু গরম ঘি তোমরা যদি ময়দার মধ্যে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মেখে নাও, এই পুরটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তাছাড়া তোমরা তোমাদের পছন্দ মতো পুর তৈরি করে নিতে পারো। আমি সবগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই কিভাবে এই ফুলকো ফুলকো খাস্তা কচুরি তৈরি করেছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই ভালো করে গরম করে নেবে। এরপর আমি লো ফ্লেমে রেখে আমি দিয়ে দেব। আমার এখানে সবগুলো ধরবে না, তাই আমি ফার্স্টে 3টি তৈরি করে নেব, পরে বাকি 2টো তৈরি করে নেব। আমি এটা দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। হাই ফ্লেমে দেবে না, লো ফ্লেমে রেখেই কিন্তু ঢাকা দিয়ে দেবে। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি, ঢাকনা খুলে নিলাম। এখন আমি উল্টে দেব। আমি হাত দিয়ে উল্টে দিচ্ছি, যদিও বা গরম। উল্টে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আরও কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে।
যারা তেলের জিনিস খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে এই কচুরিগুলো তৈরি করে নিতে পারো। খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো। আমার এই কচুরিগুলো একদম রেডি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কি বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পেরেছো আশা করি আমি কিভাবে এত সুন্দর ফুলকো ফুলকো খাস্তা কচুরি তৈরি করে নিলাম। একই রকমভাবে আমি বাকি দুটি কচুরিও তৈরি করে নেব। সব কচুরি আমি তৈরি করে নিয়েছি আর তৈরি করতে করতে একটা কচুরি আমি খেয়েও ফেলেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই তেল ছাড়া খাস্তা কচুরির রেসিপিটা কেমন লেগেছে? আশা করি ভালো লাগবে। তোমরা দেখেই বুঝতে পেরেছো যে কতটা খাস্তা হয়েছে। একবার এইভাবে তৈরি করে দেখো আর বাড়ির সবাইকে খাইয়ে দেখো, ওরা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এইভাবে তৈরি করার জন্য। আর তোমাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।